আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ শেয়ার করব ঢ্যাঁড়স আর ডিম দিয়ে নতুন একটা রেসিপি। রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর এটা কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপি দেখে নেবেন। আশা করছি খুবই ভালো লাগবে রেসিপিটা। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গে আপনারা খেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন আমি 400 গ্রাম মতো ঢ্যাঁড়স কেটে নিয়েছি। তো ঢ্যাঁড়সগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ঢ্যাঁড়সের দুপাশ কেটে নেওয়ার পরে এইভাবে দু টুকরো করে নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখে হয়তো বুঝতে পারছেন কিভাবে কেটে নিতে হবে, আপনারা এইভাবে কেটে নেবেন। আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন, যার যতটা প্রয়োজন হয়। এবার এখানে দেখুন গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে। এবার এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচামরিচ। তো ঝালটা আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার নেড়েচেড়ে একসাথে পেঁয়াজ আর কাঁচামরিচটা হালকা একটু ভেজে নেব। খুব বেশি ভাজার দরকার নেই, হালকা করে একটু ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবেই ভেজে নেবেন আপনারা। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তো এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো। এবার লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। লবণ আর হলুদ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়স। সম্পূর্ণ ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। দেখুন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখেছি, গ্যাসের আঁচ কিন্তু হাই হিটে রাখা যাবে না। দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে নিলাম। আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। এইভাবে ঢাকা দিয়ে একটু ঢ্যাঁড়সগুলোকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এখানে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, পানি ছাড়াই সেদ্ধ করে নিতে হবে। দেখুন আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিলে ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন 5 মিনিট রান্না করে নিয়েছি, আবারও ঢাকাটা খুলে নিলাম। ঢ্যাঁড়সগুলো কিন্তু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে ঢ্যাঁড়সগুলো একটু সেদ্ধ করে নিলে কিন্তু ঢ্যাঁড়সের আঠালো ভাবটাও চলে যাবে। দেখুন আঠালো ভাব কিন্তু অনেকটাই চলে গিয়েছে। আমার চ্যানেলে আরো অনেক রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমি সবসময় সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, আর রেসিপিগুলো খেতে ভীষণ ভালো লাগে। আপনারাও একবার রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন ঢ্যাঁড়সগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি, কড়াইয়ের মাঝের অংশটা একটু আমি ফাঁকা করে নিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিমের পরিমাণ কিন্তু এখানে কম বেশি করে নিতে পারেন, এখানে একটা ডিমও দেওয়া যাবে বা আপনারা এখানে 3টে বা 4টে ডিমও দিতে পারেন। এবার আমি ডিমের উপরে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ প্রথমে লবণ দিয়েছি ঢ্যাঁড়সে, আপনারা কিন্তু সেই মতো লবণটা দিয়ে দেবেন। এবার ঢ্যাঁড়সের সঙ্গে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি গ্যাসের আঁচ মিডিয়ামে রেখেছি। মিডিয়ামে রেখে একটু ডিমগুলোকে ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় আরো 4 থেকে 5 মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব। ঢ্যাঁড়সের একঘেয়েমি রেসিপি ছেড়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদেরকে খুবই ভালো লাগবে রেসিপিটা।
দেখুন ভাজা প্রায় হয়ে এসেছে, কালারটা খুবই সুন্দর চলে এসেছে। এইভাবে করে ভেজে নিতে হবে। এর থেকে কিন্তু আপনারা খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি এখানে সামান্য একটু দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়ো, খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি। এবার মশলাটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। রান্না হয়ে গিয়েছে, এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি। প্লেটে তুলে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন প্লেটে তুলে নিয়েছি, আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন। তো এই সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।